দরজায় করা নাড়ছে এশিয়া কাপ। এর আগে পাকিস্তান দল দিয়েছে, আজকে অবশ্য টিম ইন্ডিয়া দিয়েছে। আপনাকে যদি আমি একদম শুরুতেই প্রশ্ন করি যে এশিয়া কাপের দাবিদার কারা, এশিয়া কাপ কারা জিততে পারবে, যে দল নাম আপনার সবার আগে আসবে তার মধ্যে অবশ্যই টিম ইন্ডিয়া হয়তো আপনার মাথায় সবার আগে আসবে। আচ্ছা, তাদের স্কোয়াডটা কেমন হয়েছে সেসব নিয়ে আলোচনা হবে। আগে স্কোয়াডটা একটু দেখে নেই। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ, অভিষেক শর্মা, তিলক ভার্মা, দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরা, ভারুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন রয়েছে স্কোয়াডে। আর রিজার্ভ রাশিদ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পারাগ, ধ্রুব জুরেল, এসএসবি জয়সওয়াল রয়েছেন দলটায়। স্কোয়াডে না থাকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে শ্রেয়াস আইয়ারকে নিয়ে। সবশেষ আইপিএলটা দারুণ খেলেছেন ক্যাপ্টেন হিসেবে, যেভাবে তিনি দলকে ফাইনালে উঠিয়েছেন। তার পারফরমেন্স নিয়ে একটু বলি। সবশেষ আইপিএলে তিনি 17টা ইনিংস ব্যাট করে 604 রান করেছেন। তার ব্যাটিং গড় 50-এর বেশি, স্ট্রাইক রেট 175। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনি চিন্তা করেন, একজন ক্রিকেটারের গড় 50-এর বেশি, যেভাবে দারুণ সব ইনিংস খেলেছেন, বিশেষ করে রান চেজে, এমন একজন ব্যাটার ভারতীয় এশিয়া কাপের স্কোয়াডে নেই টি-20-তে। তো সবচেয়ে বেশি আলোচনা বা সমালোচনা তাকে নিয়েই। নির্বাচক আজিজ আগারকারকে উত্তর দিতে হয়েছে সেসব নিয়ে। তিনি বলছেন, সত্যি বলতে তার তো কোনো কমতি নেই, আপনিই বলুন কাকে সরিয়ে তাকে দলে জায়গা করে দেব। এই মুহূর্তে তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। সবশেষ আইপিএলে দারুণ কেটেছে জয়সওয়ালেরও। জয়সওয়াল ইংল্যান্ডে যে দারুণ ব্যাটিংটা করছেন, শুরুতে সেঞ্চুরি, শেষে সেঞ্চুরি, যদিও ভিন্ন বলের ফরম্যাট নিয়ে কথা বলছি, কিন্তু তাকেও কি মূল স্কোয়াডে রাখা যেত না? সবশেষ যে টি-20 বিশ্বকাপটা ভারত জিতেছিল, সেখানেও তিনি সেরা একাদশে জায়গা পাননি বা অপেক্ষা করতে হচ্ছে। এবার এশিয়া কাপেও তাকে অপেক্ষা করতে হচ্ছে। সবশেষ আইপিএলটা তারও দারুণ কেটেছে। ইনফ্যাক্ট সবশেষ আইপিএল কেন, আইপিএলে সবসময় ধারাবাহিকভাবে দারুণ পারফরমেন্স করে থাকেন এই ওপেনার ব্যাটার। সবশেষ আইপিএলে জয়সওয়াল 14টা ইনিংস রান করেছেন 550-এর বেশি। তার ব্যাটিং গড় 43, স্ট্রাইক রেট 160 থেকে সামান্য কম। আজিজ আগারকার তাকে নিয়েও ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যাটাও আমরা একটু দেখে নেই। তিনি বলছেন, এটা সত্যি দুর্ভাগ্যজনক। অভিষেক শর্মা গত বছরে যেসব পারফরমেন্স করেছে তার সাথে যে বোলিং অপশনও হতে পারে সে, তাই একজনের বাদ পড়াটা অনিবার্যই ছিল। আপনি যদি ভারতীয় দলের স্কোয়াডের শক্তিমত্তার কথা চিন্তা করেন, তাহলে তাদের বোলিং অ্যাটাকটা ঠিকঠাক, দলে স্পিনার রয়েছে, তবে একজন বোলারকে নিয়ে একটু বাড়তি বলতে হবে, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা। অবিশ্বাস্য বুমরা বললেও বোধ করি কম বলা হবে। সবশেষ টি-20 বিশ্বকাপের ফাইনাল বা পুরো টি-20 বিশ্বকাপে যেভাবে তিনি দারুণ পারফরমেন্স করেছেন, কিংবা সিরাজের ওই উক্তির কথা হয়তো আপনার মনে থাকতে পারে যে জার্সি ভাই আমাদের সবসময় জেতান, বা বিপদে যখন তখনই এই জসপ্রীত বুমরা হাজির হয়ে যান। সবশেষ কটা মাস বা সবশেষ কয়েকটা সিরিজ চোটের সঙ্গেও লড়ছেন তিনি, সেসব নিয়েও সাবধানী থাকবে ভারত। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই হয়তো এশিয়া কাপে আপনি জসপ্রীত বুমরাকে দেখতে পাবেন। নির্বাচক অজিত আগারকার বলছেন, তাকে নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ইংল্যান্ড সিরিজের পর সে ভালো একটা বিরতি পেয়েছে। ফিজিও আর টিম ম্যানেজমেন্টের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। আমরা চাই সে বড় ম্যাচগুলোতে খেলার জন্য যেন প্রস্তুত থাকুক, যেমন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো সিরিজ। সে গত 2-3 বছরে কয়েকবার চোটে পড়েছে, তাই গুরুত্ব বিবেচনা করে তাকে নিয়ে আমরা খুবই সতর্ক থাকব। ভারতীয়দের দল নিয়ে যদি বলি বা স্কোয়াডটা যদি দেখি, সেখানে ব্যাটিংয়ে বড় নামের কমতি নাই। সেখানে আপনি চিন্তা করতে পারেন ওপেনিং বা মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, বড় দায়িত্ব তাকে পালন করতে হবে। ওপেনিংয়ে শুভমান গিল, সবশেষ ইংল্যান্ড সিরিজের কথা যদি আপনি চিন্তা করেন, দারুণ টাচ রয়েছে। কিংবা আইপিএলের কথা বিবেচনা করলেও আইপিএলের কল্যাণে ভারতীয় ক্রিকেট এত বড় সব নাম উপহার দিয়েছে আপনাকে। অনেকে তো প্রায় আলোচনা বা ট্রল করেও বলে যে ভারতের দ্বিতীয় সারির দলও হয়তো যে কোনো একটা টুর্নামেন্ট জিততে পারে, বা টুর্নামেন্টে দারুণ ক্রিকেটটা খেলতে পারে। এই স্কোয়াড দেখে হয়তো আপনার সেটা মনে হতে পারে যে আইপিএলের কল্যাণে এত বড় নাম উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেট, যে স্কোয়াডে কারা থাকতে পারতেন সেসব নিয়ে। ইনফ্যাক্ট এই স্কোয়াডের শক্তিমত্তা দুর্বলতা খুঁজতে গিয়ে শক্তিমত্তা নিয়ে আপনাকে বেশি আলোচনা করতে হবে, সেটা ব্যাটার থেকে শুরু করে বোলার, স্পিনার, পেসার সব ডিপার্টমেন্টেই, নাকি? এশিয়া কাপের সবচেয়ে সফলতম দলের একটা হচ্ছে ভারত। 8 বার তারা এশিয়া কাপটা জিতেছে, 6 বার শ্রীলঙ্কা, আর অন্যদিকে পাকিস্তান কেবলমাত্র 2 বার। দরজায় করানোর যেটা সেপ্টেম্বরে শুরু হবে, সেই এশিয়া কাপে জিতবে কে? কিংবা এই ভারতীয় স্কোয়াড নিয়ে সবকিছুই আপনি আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.